এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২০২৫-২৬ সেশনে কাটমার্ক কত হবে? অর্থাৎ সর্বনিম্ন কত মার্ক পেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর চান্স পাবে? আমরা এই বিষয়টা একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করব এই ভিডিওতে। এবং তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে সেই বিষয়টা আমরা দেখব। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কাটমার্কটা বেসিক্যালি হচ্ছে ক্রিকেট খেলা যারা বুঝো যে ব্যাটিং এভারেজ যেভাবে নির্ণয় করা হয় সেরকম একটা ইন জেনারেল ক্যালকুলেটিভ একটা ফিগার ধরে নির্ধারণ করা হবে। এরকম না যে এক্স্যাক্টলি এই মার্কটাই পেলেই তুমি চান্স পাবে, এরকম না, বাট এটা একটা নির্ভরযোগ্য মার্ক হবে আর কি। সো বাংলার ক্ষেত্রে অবশ্যই বলা যায় যে হচ্ছে যারা এমসিকিউতে 9 এবং এর উপরে মার্ক পেয়েছো, সো এটা ভালো। ইংরেজির ক্ষেত্রে হয়তো বা 9+ থাকবে, কারো কারো ক্ষেত্রে এই মার্কটা 8 হতে পারে, এরকম হবে। সো জিকে প্রশ্নটা তোমাদের হচ্ছে কঠিন হয়েছে একটু। সো জিকেতে 10-11 এরকম মার্ক পেলেই হবে এবছর। সো এখন এই এস্টিমেটেড টোটাল যে মার্কটা আসে এমসিকিউতে তোমাদের এই বছর টোটাল একটা মার্ক থাকতে পারে হচ্ছে 29 পেলেও হতে পারে, 30 অথবা 31। এই তিনটার মধ্যে যে কোনো একটা পেলেই তোমার রিটেন খাতা দেখা হবে, এরকম হতে পারে এই বছর, যেহেতু সবারই পরীক্ষা খারাপ হয়েছে। সো এখন রিটেনের ক্ষেত্রে একটা এভারেজ মার্ক হতে পারে এবছর 22 মার্ক। সো আমরা যদি এইটাকে টোটাল করে কাউন্ট করি, সো এমসিকিউ প্লাস রিটেনে যারা ইন টোটাল এমসিকিউ এবং রিটেনে তোমরা যারা 100-র মধ্যে, যেহেতু 100 মার্কে তোমাদের ভর্তি পরীক্ষা হয়, সো 100-র মধ্যে যারা 52, 50 কিংবা 48, 49 হতে পারে হয়তোবা, বাট 50 মার্কসে থাকলে সেফ জোন, অর্থাৎ 100-তে যদি তুমি 50, 52 এরকম মার্ক পেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। সো এখন জিপিএ সহ যদি কাউন্ট করো, জিপিএ হচ্ছে এভারেজ তুমি 18-19 এরকম একটা মার্ক ধরতে পারো। সো ওভারঅল যদি আমরা একটা এস্টিমেটেড মার্ক দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর চান্স মার্ক কত হতে পারে, আমরা যদি একটা এস্টিমেটেড কাট মার্ক বলি তাহলে সেটা দাঁড়ায় হচ্ছে 69 থেকে 75-এর মধ্যে। 69 থেকে 75-এর মধ্যে এই বছর পেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সো এখন শিওর শট চান্স মার্ক এই বছর বলা যায় হচ্ছে 72 কিংবা হচ্ছে 73, 72 বা 73+ মার্ক পেলে তুমি এই বছর শিওর শট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এটা বলা যায়। এবং জিপিএ ছাড়া, উইদাউট জিপিএ যদি আমরা বলি তাহলে হচ্ছে 100 মার্কের মধ্যে যারা 52, 50 বা এরকম মার্ক পাবে, কাছাকাছি অ্যারাউন্ড 50, সো তারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চান্স পাবে। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে জানুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তো তোমাদের হয়ে গেছে, এটা ডান। এখন বাকি আছে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিইউপির ভর্তি পরীক্ষা বাকি আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাকি আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাকি আছে। সো যারা যারা ইংরেজিতে সর্বোচ্চ প্রিপারেশন নিতে চাও বা এখনও ইংরেজি জাস্ট কয়েকদিন পরেই, 10 দিন 12 দিন পরেই ভালো করতে চাও, এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে চাও এবং তোমার ইংরেজিতে যথেষ্ট ভালো প্রিপারেশন দরকার, সর্বোচ্চ লেভেলের কমন দরকার, তাহলে তোমরা ডেফিনেটলি হচ্ছে আমাদের কোর্সে এনরোল করতে পারো, আমাদের কোর্সে ভর্তি হতে পারো। কোর্সে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দিবে, তাহলে হচ্ছে আমরা তোমাদেরকে ভর্তির প্রসেস বলে দেবো। এবং 16ই ডিসেম্বরের মধ্যে যারা ভর্তি হবে আজকের এই ভিডিওটা দেখার পর, তারা ফ্ল্যাট 50% ডিসকাউন্টে, অর্থাৎ মাত্র 500 টাকায় ভর্তি হতে পারবে। সো 16ই ডিসেম্বরের মধ্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে, এখন জয়েন করতে পারো। বিকজ তোমাদের কোচিংয়ের ক্লাস অলমোস্ট শেষ, কোচিংয়ে তো আর কিছু পড়াবে না, বাট আমাদের রেকর্ডেড ক্লাসগুলো দেখলেও তোমার ইংরেজির প্রস্তুতি শতভাগ নিশ্চিত হবে এবং তুমি সর্বোচ্চ পরিমাণে কমন পাবে। এই এমসিকিউগুলো সরাসরি কমন থাকবে এবং এগুলোর যে গ্রামাটিক্যাল প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নগুলো তুমি সকল বিশ্ববিদ্যালয়, বাকি যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতেই সর্বোচ্চ পরিমাণে কমন পাবে তুমি, এই প্যাটার্নগুলো থেকে রিপিট হবে আর কি প্রশ্ন। সো ডেফিনেটলি যারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে গেছে, বাকিগুলোর জন্য যারা সর্বোচ্চ প্রিপারেশন নিতে চাও তারা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাদেরকে এই নাম্বারে মেসেজ অথবা কল দিতে পারো তোমরা।